আমি নারী। বেগম রোকেয়া দিবস ও পদক প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে সমাজে নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়া সাখাওয়াতের ভূমিকা তুলে ধরেন। যারা তাদের জীবন উৎসর্গ করেছেন তার কল্পনা শক্তিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কর্মের মাধ্যমে এটা প্রমাণ করার জন্য, সেটা অবশ্যই আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব, আমরা সেটা পালন করব। কিন্তু দিনটা শুধু পদক প্রদান পর্যন্ত যেন সীমাবদ্ধ না থাকে। সমাজের সুবিধা বঞ্চিত, নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থার উন্নয়নে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে নারীদের প্রতি আহ্বান জানান তিনি। বড় সৌভাগ্য আমাদের সবাই মিলে যে বেগম রোকেয়াকে স্মরণ করতে পারছি, এবং এই স্মরণের একটা যথোপযুক্ত পদ্ধতিও আমরা অনুসরণ করছি। তার স্মরণে একটা পদক তাদের উদ্দেশ্যে দেওয়া যারা বেগম রোকেয়ার পদাঙ্ক অনুসরণ করে সমাজকে এগিয়ে নিয়ে গেছে। এ সময় বেগম রোকেয়ার চিন্তাকে সবার মাঝে ছড়িয়ে দিতে সুলতানার স্বপ্ন নামে সিরিজ পুরস্কার চালুর পরামর্শও দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আরেকটা বিষয় আমার মনে হয়, এই সুলতানার স্বপ্ন যেটা রোকেয়া দেখে গেছেন, সেই সিরিজটাকে কন্টিনিউ করা এবং প্রতি বছর এই উৎসবে ওই দিন একটা পুরস্কার দেওয়া, যার চিন্তা সবার চেয়ে সুন্দর চিন্তা করেছে, অদ্ভুত প্রচন্ড রকমের চিন্তা করেছে। এবং সেটার নাম হতে পারে, আমি একটা নাম সাজেস্ট করছি, অন্যরা আরো নাম দিতে পারে, সুলতানার স্বপ্ন 2024, সুলতানার স্বপ্ন 2025। এর আগে বিভিন্ন ক্ষেত্রে নারীর উন্নয়নে ভূমিকা রাখায় 5 জন নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।